দর্শক, আপনি কি জানেন রাস্তাঘাটে কেনই জাম লাগে? এই যে দেখুন, রাস্তাটি কিন্তু পুরো খালি, সামনে একবারে খালি, কিন্তু এই একটা গাড়ির জন্য কিন্তু মূলত পিছনে গাড়িগুলো আসতে পারছে না। আমার ক্যামেরা দেখেই কিন্তু টান দিচ্ছে, তারা দেখতে পাচ্ছেন। এবং এটার পিছনে যে অনাবিল গাড়িটা রয়েছে, সেই অনাবিল গাড়িটাও কিন্তু সে বিলম্ব করছে, যেতে চাচ্ছে না। সে ইচ্ছে করলে কিন্তু ডান পাশ দিয়ে কেটে যেতে পারে, কিন্তু সে যেতে চাচ্ছে না। এবং এই অনাবিল গাড়িটার কারণে কিন্তু পিছনে গাড়িগুলো আটকে রয়েছে। মানলাম পিছনে ভিআইপি গাড়িটাও ঢিলামি করছে, কিন্তু তার পিছনে যে গাড়িগুলো তারা কিন্তু রিয়েল যেতে চাচ্ছে, কিন্তু এই তিনটা গাড়ির জন্যই মূলত তারা যেতে পারছে না। বলতে পারেন তাহলে ট্রাফিক পুলিশ কোথায়? ট্রাফিক পুলিশ আছে হয়তো বা তারা ডিউটির অবস্থায় আছে, কিন্তু কিছুক্ষণ আগেও এখানে ট্রাফিক দেখেছিলাম, কিন্তু একটু সময়ের জন্য আবার ট্রাফিককে দেখছি না, যার কারণে কিন্তু এটা সৃষ্টি হয়েছে। তো যাই হোক, মূলত অনেক সময় ট্রাফিকরা নাস্তা করতে যায় বা অনেক সময় তাদের দায়িত্বেরও অবহেলা থাকে। তবে যারা ডিউটি করে তারা কিন্তু অনেক কষ্ট করে, সেটা মানতে হবে। যাই হোক, এখন কথা হচ্ছে এই যে এলিভেটেড রোডের যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অলরেডি দাঁড়িয়ে গেছে। এটা কি দাঁড়ানো ঠিক হয়েছে কিনা? মেন মূলত জ্যামটা কোথা থেকে লাগে এটাই হচ্ছে সূত্রপাত, এবং এই সমস্ত জায়গা থেকেই, এই ধরনের জায়গা থেকেই মূলত যানজটটা সৃষ্টি হয়। যেমন এই যে নিউ ইসলামিক পরিবহন লিমিটেড, এই গাড়িটা কিন্তু এখানে দাঁড়ানোর কথা না, বাধ্য হচ্ছে দাঁড়াতে, কারণ সে যেতে পারছে না। পিছনের প্রাইভেট কারটা সেটাও যেতে পারছে না, ওই যে সামনে গাড়িটির জন্য মূলত এখান থেকে যানজটটা সৃষ্টি হয়। সুতরাং অবশ্যই ট্রাফিকদের আরও অ্যালার্ট হতে হবে, আরও সতর্ক থাকতে হবে, কারণ আপনাদের একটু সতর্কতার কারণে হয়তো বা মানুষ অনেক বড় যানজট থেকে বেঁচে যেতে পারে। আপনারা যদি একটু হেলামি করেন বা একটু রেস্ট নেন, তাহলে কিন্তু আপনাদের জন্য মূলত অনেক মানুষের ভোগান্তিতে পড়তে হয়, এটা আপনাদের মাথায় রাখতে হবে। ধন্যবাদ। এই ছিল গাজীপুর চৌরাস্তা থেকে শেষ বার্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।